হাতে সময় কম থাকলে বা রান্নাবান্না যদি করতে ইচ্ছে না করে, তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা আপনাদের জন্যে। চলুন বানিয়ে ফেলুন চিকেন পিচপাসের এই রেসিপিটা। নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এই চিকেন পিচপাস বানাতে আমরা যেটা করব, প্রথমে এখানে পরিমাণ মতন চিকেন ব্যবহার করেছি, সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ম্যারিনেট করে রাখতে হবে চিকেনটাকে, তার জন্য আমি এখানে দিয়েছি পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি পাতিলেবুর রস। এবারে হাত দিয়ে বেশ ভালো করে আমরা এই চিকেনটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিট মতন। খুব সহজে এই রান্নাটা তৈরি হয়ে গেলেও কিন্তু খেতে হয় একদম রাজকীয় স্বাদের। তো চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি সাইডে। এবারে কড়াইতে নিয়েছি প্রথমে একটু বাটার আর দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল। আজকের রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। আর দিয়েছি বাটার। এটাই কিন্তু বেস্ট কম্বিনেশন আমার মনে হয়, তবে কেউ চাইলে কিন্তু ঘিয়েরও ব্যবহার করতেই পারেন। বাটারটা একটু গরম হয়ে গেলে এতে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করেছি তেজপাতা, গোলমরিচ আর আমি ব্যবহার করেছি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, সমস্ত গরম মশলা দিয়ে একটু ভাজা করে নিয়েছি, অর্থাৎ একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত। এরপর আমি এখানে দিয়েছি কুচো করে রাখা আদা আর দিয়েছি আন্দাজ মতন কাঁচা লঙ্কা চিড়ে। এই রান্নাটায় কিন্তু কোনো রকম বাটা মশলার আমরা ব্যবহার করছি না, সমস্তটাই কিন্তু কুচনো মশলার ব্যবহার করছি। তাতে যখন আমরা খাবারটা খাবো, তাতে কুচনো যে আদার কুচি সেটা মুখে পড়বে, বেশ ভালো লাগে কিন্তু তাতে ফ্লেভারটা। এবারে সমস্তটা বেশ ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসে। সবটা একটু ভেজে নেওয়ার পর আমরা এখানে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এখানে ব্যবহার করেছি ডুমো ডুমো করে কেটে রাখা গাজর আর দিয়েছি লম্বা করে কেটে রাখা বিনস। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন, যেমন ধরুন ফুলকপি, ব্রকলি বা ধরুন সুইট কর্ন, মাশরুম, সব কিছুই কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তবে শীতকালে সেগুলোর অ্যাভেলেবিলিটি বেশি। তো যাই হোক, একটু নাড়াচাড়া সমস্ত কিছু করে নেওয়ার পর আমি এখানে বেশ লম্বা লম্বা এবং ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। এবারে সমস্তটা আবারও আমরা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই চিকেনটাও দিয়ে দিলাম। আবারও বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, যে কোনোভাবেই যেন সবজিগুলো বা আগে থেকে আমাদের যে শুকনো মশলা আমরা ব্যবহার করেছি সেগুলো কড়াইতে ধরে না যায়, তাহলে কিন্তু টেস্টটা একদমই অন্যরকম হয়ে যাবে। এবারে আমরা দিয়ে দিলাম আন্দাজ মতন নুন। নুনটা কিন্তু অবশ্যই একটু বুঝে শুনে ব্যবহার করবেন, যেহেতু আমরা চিকেনটা ম্যারিনেট করার সময় নুন ব্যবহার করেছিলাম, তো সেক্ষেত্রে একটু বুঝে শুনে। এবারে সমস্তটা আবারও বেশ ভালো করে আমরা নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট মতন। ঢেকে রাখার ফলেই দেখুন কিন্তু চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়ে এসেছে। এক্সট্রা কোনো জল কিন্তু আমরা ব্যবহার করিনি। এবারে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমরা এই রান্নাটা বেশ কিছুটা করে নেব, তাতে আমাদের যে সবজিগুলো, চিকেনটা সমস্তটাই কিন্তু হাফ তৈরি হয়ে যাবে। জলটা যখন শুকিয়ে আসবে তখন আমরা এখানে ব্যবহার করেছি গোবিন্দভোগ চাল। আগের থেকে বেশ ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এবারে সমস্ত সবজির সাথে এই গোবিন্দভোগ চালটা দিয়েও কিন্তু বেশ ভালো করে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে, যাতে একটু বেশ ভাজা ভাজা হয়ে যায়। এর ফলে কি হবে, গোবিন্দভোগ চালটা মানে আটকিয়ে যাবে না, মানে আঠা আঠা ভাব কিন্তু আসবে না। তাই একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে।
ভাজা হয়ে যাওয়ার পর আপনারা বুঝতেই পারবেন একটা সুন্দর গন্ধ যখন বেরোবে, আপনাদের এবারে যেটা করতে হবে আন্দাজ মতন জল দিয়ে দিতে হবে, কারণ সমস্তটা আমাদের সেদ্ধ করতে হবে। বেশ খানিকটা জল আর দিয়েছি আমি আগের থেকেই গরম করে রাখা দুধ। আবারও খানিকটা পরিমাণ লবণ আমি এখানে ব্যবহার করেছি। জলটা কিন্তু অবশ্যই আন্দাজ মতন ব্যবহার করতে হবে। অনেকেই কিন্তু পিসপাস একটু ঝুড়ো ঝুড়ো খেতে পছন্দ করেন, আবার অনেকে একটু বেশ একটা মাখো মাখো মানে ফেনা ভাতের মতন হবে সেরকম খেতে পছন্দ করেন। এটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী করতে হবে। তো সেই হিসেবে কিন্তু জলটা আপনাদের কম বেশি করে নিতে হবে। দিয়ে ঢাকা চাপা করে করে কিন্তু আমাদের এই রান্নাটা কমপ্লিট করে ফেলতে হবে। মোটামুটি এই রান্নাটা হতে কিন্তু আমাদের 20 থেকে 25 মিনিটও সময় লাগতে পারে। অর্থাৎ চালটা সমস্ত সবজিটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমাদের রান্না কিন্তু কমপ্লিট। নামানোর আগে আমি দিয়েছি সামান্য পরিমাণে চিনি টেস্টটা ব্যালেন্সের জন্য। আজকের চিকেন পিসপাস একদম তৈরি কিন্তু। দেখে একটু মাখো মাখো মনে হলেও আমাদের বাড়িতে যেহেতু একটু ঝুড়ো খেতে আমরা পছন্দ করি, তাই জলটা কমই ব্যবহার করেছিলাম। গোবিন্দভোগ চাল যেহেতু, এটা ঠান্ডা হলেই কিন্তু একদম ঝুড়ো হয়ে গিয়েছিল। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন। আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নমস্কার, পরবর্তী নতুন কোনো ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।